হরে কৃষ্ণ। কোটি কোটি বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবৎ প্রণাম। তো আজকের ভিডিও বৈদিক জ্ঞান, অর্থাৎ বেদের যে জ্ঞান, শাস্ত্র বেদ, তার যে জ্ঞান, সেই জ্ঞান সম্পর্কে আজকের ভিডিও। আদিতে কেবল একটি মাত্র বেদ ছিল। তখনকার মানুষ এত মেধাবী ছিল যে তাদের স্মৃতিশক্তি এত তীক্ষ্ণ ছিল যে গুরুদেবের শ্রীমুখ থেকে একবার বেদবাক্য শোনা মাত্রই হৃদয়ঙ্গম করতে পারত। 5,000 বৎসর পূর্বে এই কলিযুগের অধপতিত মানুষদের জন্য ব্যাসদেব বেদ লিপিবদ্ধ করেন। তিনি জানতেন এই যুগের মানুষের আয়ু অত্যন্ত কমে যাবে, স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল হয়ে যাবে, তাদের বুদ্ধি নষ্ট হয়ে যাবে। এবে ব্যাসদেব প্রথমে তো ব্যাসদেব একটাই বেদ করেছিলেন। যখন উনি ভাবলেন যে কলিযুগের মানুষের বুদ্ধি অত্যন্ত কমে যাবে, স্মৃতিশক্তি কমে যাবে, আয়ু কমে যাবে, তাদের বুদ্ধি নষ্ট হবে, স্মৃতিশক্তি এত দুর্বল হবে যে তারা গুরুদেবের শ্রীমুখ থেকে শোনা মাত্র সেগুলো মনে রাখা তাদের পক্ষে সম্ভব হবে না। তখন তিনি বেদকে 4টি ভাগে ভাগ করেন: ঋগ, সাম, যজু ও অথর্ব। পুরাণ, মহাভারত, চতুর্বেদ, উপনিষদ, এগুলি হচ্ছে বেদের অঙ্গ। তো বেদান্ত মানে অন্তিম জ্ঞান, সেই জ্ঞানই হচ্ছে শ্রীকৃষ্ণ। বেদান্ত মানেই হচ্ছে বেদের যে সার তত্ত্ব, সার জ্ঞান, শুরু থেকে শেষ অবধি যে জ্ঞান বেদান্ত, সেই জ্ঞানই হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি হচ্ছি বেদান্তের প্রণেতা এবং আমি হচ্ছি বেদ বেত্তা। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে আমি হচ্ছি বেদান্তের প্রণেতা এবং আমি হচ্ছি বেদ বেত্তা। তো এখানে সহজেই অনুমেয়। তো তাই আমাদের চরম লক্ষ্যবস্তু হওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণ। বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা, সমস্ত শাস্ত্রই বৈদিক শাস্ত্র। বিশ্বের যাবতীয় জ্ঞানের শাস্ত্র সৃষ্টি হয়েছে বেদ থেকে। তাই বেদকে বলা হয় মাতা, বেদ মাতা। তো আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।